মেকআপ আর্টিস্ট ছাড়া আমরা আর্টিস্ট জগতে আমরা যারা আর্টিস্ট আছি আমরা অচল। আমি হুজুরদেরকে সম্মান করি, যারা মুফতি মাওলানা যারাই আছেন সবাইকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। বাংলাদেশে এই প্রথম মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের জমকালো একটা এত বড় করে প্রোগ্রাম হলো, যে প্রোগ্রামে বাংলাদেশের সব আর্টিস্টরা এসছে। এত গরমের মানে এতটাই গরম পরিবেশ হয়ে গিয়েছে, তারপরেও সবাই আসছে, তার মানে আমরা সবাই মেকআপ আর্টিস্টদের অনেক ভালোবাসি। আমার খুবই ভালো লাগছে বিকজ আজকে বাংলাদেশে এই প্রথম মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের এত বড় জমকালো করে প্রোগ্রাম হলো। ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা আরও এই প্রোগ্রামটাকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দেখতে চাই। আর আমার খুবই ভালো লাগছে বিকজ মেকআপ আর্টিস্ট ছাড়া আমরা আর্টিস্ট জগতে আমরা যারা আর্টিস্ট আছি আমরা অচল। আসলে যখন আমরা কাজ করি, নাটকের শুটিং করি, সিনেমার শুটিং করি, টিভিসি করি, তারপরে যখন আমরা একটা কোনো অ্যাওয়ার্ড শোতে আসি, তখন যখন দেখি যে আমার সামনে আমার সব সাংবাদিক ভাইরা থাকে এবং তাদের অনেক প্রশ্ন থাকে আমাকে নিয়ে, এবং এই যে আমাকে তুলে ধরতে হয় চ্যানেলের সামনে, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমার কাছে মনে হয় যারা আমাকে নিয়ে আলোচনা সমালোচনা যেটাই করুক, তারা অবশ্যই আমাকে মন থেকে ভালোবাসে। কারণ একটা মানুষ যার তার ব্যাপারে কথা বলতে পারে না, অবশ্যই সেই ব্যক্তির ব্যাপারেই কথা বলে যেই ব্যক্তিটা তার মাথার ব্রেনের ভিতর থাকে, সেই ব্যক্তিটাকে নিয়ে ভাবে। সো আমাকে নিয়ে যারাই যেটা বলুক আমি সবাইকেই ভালোবাসি। এই জন্য ভালোবাসি বিকজ তারা তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাকে নিয়ে এই যে চিন্তা ফিকির করে, এটার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। সেটা হোক আমার শত্রুপক্ষ, হোক আমার মিত্রপক্ষ। না, আমি এই বিষয় নিয়ে আজকে কোনো কথা বলবো না বিকজ আমি হুজুরদেরকে সম্মান করি, যারা মুফতি মাওলানা যারাই আছেন সবাইকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। তাদেরকে নিয়ে আমি কোনো আমি চাই না কোনো কটূক্তি হোক বিকজ এই পেশাটা খুবই সম্মানজনক, আমি সম্মান করি অনেক।